নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি। আমি রীতা আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দিনটি ছিল 5 সেপ্টেম্বর অর্থাৎ টিচার্স ডে। এই দিনটিতে আজকে সোনার কোনো পড়া নেই। গত বছর এই দিনটির জন্য সোনা যেখানে পড়তে যায় ওর দাদুর কাছে, তো দাদুর জন্য একটা শ্রী গণেশজির শোপিস কেনা হয়েছিল। তবে যেহেতু আজকে সোনার পড়া নেই তাই এখনও পর্যন্ত সে দাদুর জন্য কিছু কেনেনি, কেনা হয়ে ওঠেনি আর কি। তবে আগামীকাল পড়া আছে। আজকে অথবা কালকে গিয়ে ও আর ওর বাবা দুজনে দাদুর জন্য একটা কিছু নিয়ে আসবে। যাই হোক, এখানে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ঠাকুর ঘরটা আমি ঝাড় দিয়ে নিয়েছি আর তারপরে এখন মুছেও নেব। 2-1 দিন বাদে বাদে এই কোনা কোনা একটু ভালো করে ঝেড়ে পুছে না নিলে না খুব তাড়াতাড়ি মাকড়সায় জাল বুনে নেয়। কারণ সব সময় তো এইভাবে সরিয়ে নড়িয়ে মোছা হয় না, তো যখনই একটু সময় পাই তখনই মাঝে মধ্যে এইভাবে চারিদিকে সমস্ত কিছু সরিয়ে একটু মুছে নিই। এত পরিমাণে মাকড়সায় জাল বুনে যে কি বলবো। যাই হোক, ঠাকুর ঘরটাও মোছা হয়ে গেছে, এখন আরও কিছু কাজ আছে, সেগুলো সেরে নেব। আর এই বছরটাতে বৃষ্টির পরিমাণ এত বেশি, সেটা আর কি বলবো, সে তো আপনারা সকলেই জানেন। তবে মাঝে মধ্যে যখনই রোদের দেখা মিলছে বা 2-3 দিন যখন এক নাগাড়ে রোদ উঠছে তখনই অনেকগুলো করে জামা কাপড় একসঙ্গে কেচে ফেলছি, কিন্তু তবুও ওই যে প্রতিদিনকার জামা কাপড় তো হতেই থাকে। যাই হোক, আজকে সকাল থেকে ওয়েদার ভালো তাই বহু কিছু জামা কাপড় কেচে ফেলেছি। তারপর স্নান সেরে নিয়ে এখন পুজোটাও দিয়ে নিচ্ছি। বেলা অনেকটাই হয়ে গেছে, প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, কিন্তু ভাবলাম পুজোটা একেবারে দিয়ে নিই, তারপরেই খাওয়া দাওয়া করে নেব। আর ইতিমধ্যে আমি স্নান করে কিন্তু ভাতটা বসিয়ে দিয়ে তবেই ঠাকুর ঘরে এসেছি। ওদিকে ভাতটা যতক্ষণ হতে থাকবে ততক্ষণে এখানে মাকে আমার শৃঙ্গার করে পূজা দেওয়াও হয়ে যাবে। পুজো দেওয়া কমপ্লিট, এবার চলুন সোজা রান্নাঘরে যাব। সমস্ত কাজ সারতে সারতে আমার অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, তাই এখন আগে খাবারটা খেয়ে নেব, তারপরে হালকা ফুলকা কিছু রান্না করব। কারণ হাজব্যান্ড যেখানে কাজে গেছে, তো দুপুরবেলা বললো আজকে বাড়ি ফিরবে না, ওখানেই কিছু খাওয়া দাওয়া করে নেবে। তাই আমি আর সোনা সেদ্ধ ভাত চাপিয়ে দিয়েছি, এখানে আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ দিয়েছি, আর একটু বড়া ভেজে নেব। পেঁয়াজের বড়া খেতে সোনা ভীষণই ভালোবাসে, তো আমি আর সোনা যখন আছি তাই কোনো অতটা চাপ নেই। এদিকে সোনা বলছে, মা আমি তোমাকে পেঁয়াজ লঙ্কা কেটে দেবো। এদিকে পেঁয়াজটাও কেটেছে, একটু বড় বড় হয়েছে, তাতে অসুবিধে নেই। যাই হোক, তবু যে নিজে হাতে করেছে, শিখছে, এটাই অনেক বড় কথা। পেঁয়াজ কেটেছে, লঙ্কা কেটেছে। এখানে আমি প্রথমে একটু নুন দিয়ে আগে পেঁয়াজটাকে চটকে নিলাম ভালো করে, তারপর একটু বেসন দিয়ে দিচ্ছি। আগে জল দেব না, কারণ পেঁয়াজ থেকেও তো জল বেরোয়, তো আগে ওইভাবে শুকনো মেখে নিচ্ছি, তারপরে পরিমাণ মতো একটু জল দিয়ে ভালো করে ব্যাটারটা বানিয়ে নিয়েছি। আর এদিকে তেলটাও গরম হয়ে গেছে, তাই ঝটপট এখন পেঁয়াজের বড়াগুলো ভেজে নিচ্ছি। এর আগের দিনের ভিডিওতে বেশ কিছু কমেন্ট পেয়েছি, সেখানে দেখলাম আপনারা যারা যারা আমার ব্লগ দেখতে ভালোবাসেন তারা চান যে আমি প্রতিনিয়ত ব্লগ দিই। আর এটা দেখে সত্যি আমার এত ভালো লেগেছে যে এত দিন বাদে আমি ব্লগ দিই, তবু আপনারা যত্ন সহকারে ব্লগগুলি দেখেন, সুন্দর সুন্দর কমেন্ট করেন। আর এটা যে আমার কাছে কত বড় পাওয়া, আপনাদের এই ভালোবাসায় আমি সত্যি অভিভূত। আমি ভীষণ খুশি যে আপনাদের মতো মানুষ আছে বলেই আমি এখনও সেই ভালোবাসার টানে ব্লগগুলো দিতে পারছি। যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে ফেলেছি মা ছেলে মিলে। আর এই সময়টা হচ্ছে সন্ধেবেলা। আমি তো প্রচণ্ড পরিমাণে ঘেমে গেছি, কারণ অনেকটা তালের বড়া ভেজে ফেলেছি। এই তালটা আমার হাজব্যান্ড বেশ কিছুদিন আগে এনেছিল, বিশাল বড় একটা তাল, অনেকটা পাল্প হয়েছিল। তো আমি সেটাকে হাজব্যান্ডই তালটার পাল্প বার করে দিয়েছিল, তো আমি সেটাকে একটু ফুটিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজ করবো কাল করবো করে বড়া আর ভাজা হচ্ছে না। মাঝে মধ্যে একটু একটু বার করে তাল ক্ষীর বানিয়ে আমি খেয়েছি, সোনা খেয়েছে। আমিই বেশিটা তাল ক্ষীর পছন্দ করি। তো আজকে একটু সময় হয়েছে, হাজব্যান্ডও বাড়ি আছে, তাই একটু তালের বড়া বানিয়ে নিলাম। আর যেহেতু দুপুরবেলা সেরকম কিছু বানানো হয়নি, তাই রাতের দিকে একটু আলু পটলের তরকারিও করে নিয়েছি। আজ হলো নেক্সট ডে। আজও সকাল থেকে আকাশটা বেশ পরিষ্কার, বেশ সুন্দর একটা রৌদ্রপ্রজ্জ্বল পরিবেশ, তো বেশ ভালো লাগছে। সকালবেলা সোনা খেলতে গেছে আর আমি এখানে একটু পরোটা বানাবো আজকে। কিছুটা ময়দা কিছুটা আটা নিয়ে নিয়েছি। বেশিরভাগ দিন তো ভাতই করি, তো আজকে মনে হলো একটু পরোটা একটু তরকারি বানিয়ে নিই। তো ময়দাটা কমই আছে, আটা দিয়েই বানিয়েছি। আর ইতিমধ্যে সোনাও খেলে চলে এসেছে। তো এখানে একটু ফ্যানের তলায় বসে
মোজা শু এগুলো সব খুলে নিচ্ছে, কারণ প্রচণ্ড পরিমাণে ঘেমে গেছে। তো ওকে এখন একটু 1 গ্লাস নুন চিনির জল বানিয়ে দেবো, সেটা খাবে, তারপরে স্নান করতে যাবে। কারণ আজকে ওর টিউশন আছে দাদুর কাছে, আর গতকাল ছিল টিচার্স ডে, আর আজকে নেক্সট ডে। তো ওদের যেহেতু গতকাল পড়া ছিল না, তাই ওদের টিচার্স ডেটা আজকে পালন করা হবে। তাই এখানে শোনার জন্য ঝটপট করে আমি আগে কয়েকটা পরোটা বানিয়ে দিচ্ছি। ও খেয়ে বেরিয়ে যাবে পড়তে, তারপর ওর বাবাকেও দিয়ে দেবো। ওদিকে সোনাকে একটু গরম জল করে দেওয়া হয়েছে, ও বাইরে স্নান করছে, আর এদিকে আমি ঝটপট করে পরোটাটা বানিয়ে নিচ্ছি। এমনিতেই আমি খুব কম তেলে পরোটা ভাজার চেষ্টা করি, তবে ননস্টিকের কড়াটাতে পরোটা ভাজায় আরও সুবিধে হয়েছে। ধর, দাদুকে দিয়ে প্রণাম করবি। সোনার ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর ও বেরিয়েও গেল। তবে আজকে আর পড়া হবে না, আজকে তো যেহেতু টিচার্স ডে পালন হবে। আর ও দাদুর জন্য আনা হয়েছিল একটা মিষ্টি আর সঙ্গে একটা পেন। প্রণাম করেছিস? আর বন্ধুরা চলে গেছে? সবাই চলে গেছে। দেখেছিস তোর কি অবস্থা? কখন থেকে ওকে মাঠে গিয়ে ডাকছি যে তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। সোনার দাদুর পড়ার ব্যাচে সকলকে কচুরি, তরকারি আর মিষ্টি খাইয়েছে, আর সোনাও প্যাকেটটা নিয়ে বাড়ি চলে এসেছে। বাবাই রেখে দিচ্ছি তাহলে। এরপর সমস্ত কাজকর্ম সেরে আমি একেবারে স্নান করে চলে এসেছি, আর তারপর দিয়ে নিতে হবে পুজো। সোনার বাবাও খেয়ে দিয়ে কাজে বেরিয়ে গেছে। আর এখন অনেকটা সময় পার করে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকে দুপুরে রান্না করেছি কাঁকরোল ভাজা আর পটল চিংড়ি, খুব ঝটপট একেবারে সিম্পল একটা মেনু করেছি। আর তার সঙ্গে ভাত তো আছেই, কারণ আজকে একটু বেরোনোর আছে। আর কোথায় যাব? আসলে এর আগের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে আমরা কাঁচরাপাড়া থেকে কিছুটা শপিং করেছিলাম। তো সেখানে কী হয়েছে, আমার হাজব্যান্ডের একটা টি শার্ট যেটা একটু চেঞ্জ করতে হবে, তো সেই কারণেই দুপুর বেরোতে হবে, কারণ 5টার মধ্যে ওখানে পৌঁছতে হবে। এরকমই টাইম আছে কোনো কিছু চেঞ্জ করার বিষয়ে, নইলে অনেকটাই দেরি হয়ে যাবে। তাই সোনাকেও সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েছি। তবে সোনাকে রেখে এসেছি আমার বোনের বাড়িতে কুন্তিঘাটে, আসার পথেই পড়ে, আপনারা অনেকেই হয়তো জানেন। তারপরে সেখান থেকে বেরিয়ে চলে এসেছি আমি আর হাজব্যান্ড। তো এখান থেকে একটু তেলও নিয়ে নিলাম, গাড়িতে পেট্রোলটা শেষ হয়ে গেছিলো। আর তারপরে দুজনে এই যে বেরিয়েও পড়লাম। বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী থেকে ধরবো আমি কিছু। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই 3:30 পৌনে 4টে নাগাদ, পৌঁছতে প্রায় 5টাই বেজে গিয়েছিলো। যাই হোক, অবশেষে ফিরতে অনেকটাই রাত হয়ে গেছিলো। আরও 2-1টা জিনিস কেনাকাটা করেছিলাম, তো সেই দিনকে আপনাদের সঙ্গে আর কিছু শেয়ার করতে পারলাম না। তাই নেক্সট ডে কী নিয়ে এসেছি কাঁচরাপাড়া থেকে, সেগুলোই আপনাদের সঙ্গে এখন শেয়ার করব। এরপরে আরও একটি ব্লগ আসবে শপিংয়ের, যেটা আমরা শ্রীরামপুর থেকে কেনাকাটা করেছি। প্রথমেই দেখাচ্ছি আমার হাজব্যান্ডের একটা পাঞ্জাবি, যেটা আমরা স্টাইল বাজার থেকে নিয়েছি। তো পাশে আবার স্ক্রিনশট নিয়েও দেখিয়ে দিচ্ছে, ডিজাইনটা বেশ সুন্দর, মেরুন কালারের। তো কেমন হয়েছে আপনারা অবশ্যই দেখে কমেন্ট করে জানাবেন। আর এবার যেটা দেখাচ্ছি, এটা হলো একটা 3 পিস। এটা আমার প্রিয় বান্ধবী আমাকে দিয়েছে। তো কালারটা ভীষণই সুন্দর, তুতে কালার। তবে ওড়নাটা এখন সামনে নেই, এটা নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা হচ্ছে ওপরের পার্টটা, আর এটা হচ্ছে প্যান্টটা। এর বর্ডারেও খুব সুন্দর করে সেই পার্টটা বসানো আছে, যেমন গলার কাছে কাজ করা রয়েছে, সেই পার্টটা এখানেও বসানো আছে। জানি না ক্যামেরাতে কতটা সুন্দর দেখাচ্ছে, তবে দেখতে কিন্তু ভীষণ সুন্দর। আর এইটা হলো কুর্তি, এটা আমি স্টাইল বাজার থেকে নিয়েছি, শুধু উপরের টপই রয়েছে। এর জন্য আলাদা করে আমি একটা প্লাজো প্যান্ট নিয়েছি। এটারও উপরটা ভীষণ সুন্দর কাজ করা, ঠিক লাল নয় আবার অরেঞ্জও নয়, বেশ খানিকটা ইট মতন কালারটা। এটা রয়েছে আরও একটা কুর্তি, এটা ঠিক ওই ম্যাজেন্ডা কালার হবে। তো এই কালারটাও ভীষণ সুন্দর। তবে এই সমস্ত কুর্তিগুলো কিন্তু আমার হাজব্যান্ডেরই পছন্দের, আমারও পছন্দ আছে, তবে আমার হাজব্যান্ডই আমাকে পছন্দ করে দিয়েছে। এটা বেশ কিছুটা তসরের মতন কাপড়টা।
আর এটা হচ্ছে আমার শাড়ি। পুজোতে একটা শাড়ি নেব না তা বললে কি চলে? সবসময় কুর্তি নাইটি যতই পরি, শাড়ি তো একটা নিতেই হবে। আর এই শাড়ির কালারটা ভীষণ সুন্দর। এটা হচ্ছে আসাম সিল্ক, আর কালারটা হচ্ছে ময়ূরকণ্ঠী কালার। ক্যামেরাতে হয়তো অতটা বোঝা যাচ্ছে না। এর পুরো বর্ডারটা একটা পাড় আলাদা করে বসানো রয়েছে, আর আঁচলটা বেশ কাজটা সুন্দর, ভারী কাজ। তবে এমনি শাড়িটা হালকা। এই যে হচ্ছে আঁচলটা, আর ব্লাউজ পিসটা আমি আমার বোনের কাছে বানাতে দিচ্ছি। আর সারা শাড়িটাতে এরকম ছোট ছোট বুটা আছে। বেশ সুন্দর শাড়িটা, আমার ভীষণ পছন্দ হয়েছে। আর এরপর চলে আসি আমার সোনার আর আমার হাজব্যান্ডের কিছু টি শার্ট। এটা হচ্ছে আমার সোনার একটা টি শার্টই, জামার অনেকটা জামার মতনই বা শার্টের মতনই দেখতে, কিন্তু কাপড়টা পুরো একেবারে গেঞ্জি কাপড় যেটা হয় সেরকমই। তো আমার বেশ ভালো লেগেছিল। আর এটা হচ্ছে একটা টি শার্ট। এটা সোনার না সোনার বাবার, আমিও একটু কনফিউশনে আছি, কারণ ওদের দুজনার এখন সাইজটা প্রায় একই নেওয়া হয়, কারণ সোনাও তো অনেকটা লম্বা হয়ে গেছে। তো এটা আরেকটা টি শার্ট, এটার কালারটা একদম তুতের থেকে আরেকটু ডিপ হবে। তবে এটা কিন্তু আমার হাজব্যান্ডেরই, কারণ এটাই চেঞ্জ করে নিয়েছি। যেটা ছিল সেটাকে চেঞ্জ করে এটা নেওয়া হয়েছে। এটা অনেকটা পিত্তি কালারও নয়, আবার মানে চকলেট কালার মতনও নয়, ওই রকমই হবে। আর এবার এটা হচ্ছে আমার হাজব্যান্ডের একটা প্যান্ট, জিন্স প্যান্ট। তবে এটা স্টাইল বাজার থেকে নিইনি, এটা অন্য একটা দোকান থেকে নিয়েছি। এছাড়াও আগে যে কটা দেখালাম সব কটাই স্টাইল বাজার থেকে নেওয়া, কিন্তু এই হাজব্যান্ডের প্যান্ট আর নেক্সট যে প্যান্টটা দেখাবো সেটা হচ্ছে আমার সোনার প্যান্ট। তো এই দুটো অন্য দোকান থেকে নেওয়া হয়েছে। সোনারটা নেওয়া হয়েছে একদম ডার্ক চকলেট কালারের, কারণ ওর এই যে জামা বলুন বা টি শার্ট বলুন, এটার সঙ্গে ভালো ম্যাচ হবে। ওটা হালকা, এটা ডিপ, তো সেই ভেবেই এটা নেওয়া হয়েছে। এছাড়াও ওর যে বাদ যে গেল তখন একটা শার্ট, একটা জিন্স প্যান্ট নেওয়া হয়েছে, তো সেটা তো একবার করে পরে ফেলেছি। এছাড়াও সোনার একটা পাঞ্জাবিও আছে, তো সেটা নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও দেখা হবে।